আজ রাত্রে মেজ বউ পিসি শাশুড়ির বন্ধ দরজার সামনে এলো। মাস আষ্টেক আগে সে বন্ধ দরজার ফাঁক দিয়ে খেয়াল করেছিল পিসি শাশুড়ি ঘরের কোণে গোপালের সিংহাসনের পেছন থেকে সন্তর্পণে একটা ছোট্ট সিন্দুকের মতো বাক্স টেনে বের করে কাপড়ের কোণে বাঁধা চাবি দিয়ে খুলে চুপচাপ বসে কি যেন দেখছে। পেছন থেকে ঠিক ঠাউর করতে পারেনি। আনন্দে আত্মহারা মেজবউ বুঝেছিল এ নিশ্চয়ই লুকিয়ে রাখা সেই গয়নার বাক্স, যাতে পিসি শাশুড়ি নিজের গা ভর্তি গয়না রেখেছে। শাশুড়ির কাছে শুনেছে এই দুঃসম্পর্কের গুণবতী পিসি শাশুড়ি সেই যুগে যৌবন বয়সে কার সাথে নাকি ফষ্টি নষ্টি করেছিল, কিন্তু সেই প্রেমিক হঠাৎ ভেগে যাবার পরে উনি আর সেই শোকে বিয়েই করেননি। ওনার মা অবশ্য মারা যাবার আগে মেয়ের বিয়ের জন্য গড়িয়ে রাখা অন্যান্য গয়নার সাথে একটা ভারী সীতাহারও দিয়েছিল মেয়েকে, যদিও সেগুলো কখনো কেউ তাকে পরতেই দেখেনি। কোথায় রেখেছে কেউ জানে না। তারপরে বাপের বাড়ির অবস্থা হঠাৎ পড়ে যেতে ওনাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছিলেন শ্বশুর মশাই। এমনিতেই সে যুগের অক্ষর জ্ঞান থাকায় খুব দেমাক বুড়ির। সেই দেমাকে বুড়ি কারোর সাথেই তেমন কথাই কয় না, কোথাও বেরও হয় না যে সেই সুযোগ নেবে মেজ বউ। অবশেষে সুযোগ এলো আজ বুড়ি মরতে। শ্মশানে পৌঁছানোর আগেই তার নিরামিষ কাঁসার বাসন কোসন সবাই ভাগ বাঁটোয়ারা করে নিল। শুধু বুড়ি মরার আগে গোপালের সিংহাসন আর তার পুজোর ভার ছোট বউকে দিয়ে গিয়েছিল। সবাই হাঁপ ছেড়ে বেঁচেছিল তাতে। বাড়ির মধ্যে একমাত্র ছোট বউ পিসি শাশুড়িকে পছন্দ করত। পিসি শাশুড়ির ঘরে ঢুকলে ছোট বউ তার বাপের বাড়ি ঠাকুর ঘরের মতোই যেন একটা স্নেহ মেশানো পবিত্র গন্ধ পেত। হয়তো সেই টানেই তার এই ভালো লাগা। ছোট বউ ছাড়া বাকি সবাই তন্ন তন্ন করে খুঁজল গয়নাগুলো, নিশ্চয়ই কোথাও পুঁতে রেখেছে। অন্তত পক্ষে সেই ভারী সীতাহারটাও যদি পেত। মেজ বউ কাউকে কিছু না বলে ওঁত পেতে থাকে। ছোট বউ সিংহাসনে হাত দেবার আগেই কাজ ছাড়তে হবে তাকে। তাই আর দেরি না করে আজ রাতেই মেজ বউ চুপি চুপি বুড়ির ঘরে ঢুকতে যেতেই ছোট বউয়ের চোখ এড়ালো না। ভুরু কুঁচকে পিছু নিল সে। মেজ বউ ধীরে ধীরে সিংহাসনের পেছন থেকে খুঁজে বের করলো সেই পেতলের গুপ্ত বাক্স। তারপরে পিসি শাশুড়ির মরণকালে লুকিয়ে সরিয়ে রাখা চাবি দিয়ে মহা উৎসাহে বাক্স খুলে লণ্ঠনের আলোয় দেখলো এখন চিঠি। শেষে এই রাগের চোটে দাঁতে দাঁত চিপে চিঠিটা ছুঁড়ে ফেলতেই ছোট বউকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেলেও নিজেকে মুহূর্তে সামলে নিল মেজ বউ। মুখ বেঁকিয়ে বলল, হারামি বুড়ির শেষ পর্যন্ত এই গুপ্তধন বের হলো। প্রায় দরজা বন্ধ করে লুকিয়ে দেখতো বলে আমি ভাবলুম, আসলে সব ভাঁওতা, কিছুই ছিল না বুড়ির। বলে মুখ বেঁকালো সে। ছোট বউ পুরোটা বুঝলেও কিছু না বলে থমথমে মুখে পড়ে থাকা চিঠিটা তুলে লণ্ঠনের আলোয় পড়ল। শিবদাসিনী, তোমার পাঠানো গয়নাগুলো পেলাম, আশা করি আমাদের অনেক কাজে লাগবে। কিন্তু তোমার মায়ের গলার সীতাহারটা আমি ফেরত পাঠালাম। তোমার মায়ের এই একটা স্মৃতি অন্তত থাক তোমার কাছে। আমি তোমার কাছে অপরাধী জানি, কিন্তু আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে আর জড়াতে চাই না বলেই এই সিদ্ধান্ত। আমার বাম কাঁধে গুলি লেগে বিশ্রী ঘা হয়ে গেছে, অবস্থা ভালো নয়, এখানে ডাক্তারও নেই। জানি না তোমার সাথে আর কখনো দেখা হবে কি না। যদি না আর কখনো দেখা হয়, চোখের জল ফেলো না। দেশের কাজে শহীদ হওয়া ভাগ্যের ব্যাপার। ইতি, তোমার অপরাধী। নামটা মনে হয় বিপ্লবতার খাতিরে দেওয়া নেই। পিসি শাশুড়ির জন্য ছোট্ট বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল কয়েক ফোঁটা। কতটা ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে প্রিয়তমর শেষ চিঠি এমন গুপ্তধনের মতো আগলে রাখতে পারে একটা মানুষ শেষ বয়স পর্যন্ত। মেজ বউ চিঠি হাতে ছোট বউকে কাঁদতে দেখে মুখ বেঁকিয়ে আদি খেতা যত সব বলে লণ্ঠন নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। সিংহাসনে বসে পিতলের গোপাল মুচকি হাসল। অন্ধকারে হঠাৎ করে যেন চকচক করে উঠল তার গলায় পরানো ময়লা পড়ে পিতল রং হয়ে যাওয়া বহু বছরের পুরনো সীতাহারটা।
যা কাগজের ফুলের মালার সাজিয়ে চাপা থাকে সব সময়।